স্যার কি করছেন না কি বললেন? না কেরোসিন না, এটা হচ্ছে ক্যারুসেল। ক্যারোসেল স্লাইডার, কি স্লাইডারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্লাইডার, এটার নাম হচ্ছে ক্যারুসেল স্লাইডার। এই দেখেন, আমি এই যে দেখেন বুটস্ট্র্যাপ ক্যারুসেল স্লাইডার, এই যে দেখেন বুটস্ট্র্যাপ W3 স্কুলে যাই, এই যে দেখেন, দেখছেন একটা স্লাইডার, দেখছেন সেটা অনেক ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাকে স্লাইডার বলে। আপনি এটা কয়েক জায়গায় আপনার ওয়েবসাইটে কয়েক জায়গায় ইউজ করতে পারেন। ধরেন আপনি এটা প্রথমে আপনাদের হেডার অপশন যে আছে, হেডারে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আপনি যদি চান আপনার হেডারে 4-5টা ছবি নেবেন, এরকম ছবি একটার পর একটা আসতে থাকলো, দেখতে কি ভালো লাগলো না? আপনি এটি সেকেন্ড বেশি দিছে, আপনি সেকেন্ডটা কমায় দেন। আপনার ধরেন 1 সেকেন্ড দিলেন, 1 সেকেন্ড পর পর ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে, একটার পর একটা আসতে থাকবে। হ্যাঁ অ্যানিমেটেড, খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এখন আমরা এটা তৈরি করব। ওকে স্যার। ওকে, দেখেন এখানে আরেকটা তৈরি করে রাখছি, এটা ট্রাই ইট দেই, দেখি এটা কি রকম হয়েছে। উপরেরটা তো আমরা দেখো সেম ওইটাই। আচ্ছা, এটা আমরাও তৈরি করি। আচ্ছা, আমাদের আজকে ক্লাস কত? 20 না 21 না? 21 আমাদের ক্লাস 21। আচ্ছা, কি দেখা যাচ্ছে না? এলইডি আজকে আমাদের ক্লাস কত? 21। ওরে এর বড় হাতের হচ্ছে ক্লাস 21। এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে নিই। আমাদের কাজ শেষ। শেষ না? এটাকে ওপেন করে মানে সিএসএসটা ওপেন করে এগুলো আমরা কেটে দিই। এগুলো এখন আমাদের দরকার নেই। আমরা হচ্ছে এখন স্লাইডার দেখব। সব কিছু কেটে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। এখন আমরা যদি স্লাইডার দিই তাহলে আমাদের প্রথমে কিছু পিকচার সিলেক্ট করে আনতে হবে না? আমরা কিছু পিকচার নিয়ে আসি আগে। আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা এখান থেকে কিছু পিকচার নিয়ে আসি। এই যে এখানে বলে দেই টুলস এর মধ্যে এটা না ওই সেটিং এ টুলস এর মধ্যে তো চেঞ্জ হয় না? ও ইমেজের যে তারপর টুলস সাইজ, আমরা সাইজ দিলাম লার্জ, মানে বড় যেগুলো এগুলো আমাদের লাগবে। এখান থেকে আমরা কিছু পিকচার সিলেক্ট করি। আচ্ছা, ধরুন এই যে একটা পিকচার নিলাম, আমরা সেভ করতেছি। সেভ ইমেজেস কোথায়? এটা না আমাদের 21। আচ্ছা, আমার কিছু পিকচার আনা আছে, আমি ওইগুলো দিয়ে ইউজ করে দিব নাকি আবার ডাউনলোড করতে হবে? স্যার ডাউনলোড করা লাগবে না, আগেরগুলো ইউজ করেন। আগেরগুলো ইউজ করে ফেলে, কারণ এইটা তো আপনাদের বলে দিতে হবে না কিভাবে ইমেজটাকে ডাউনলোড করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এটাই বেটার হবে, তাহলে আর আমাদের নতুন করে বেছে বেছে পিকচারগুলো আনতে হবে না। সরি LEDB 1 এই যে বুস্টার
আচ্ছা এই যে ইমেজের মধ্যে ইমেজগুলো আমাদের দেওয়া আছে। ওকে, টু ওয়ান স্টেপ আছে ইমেজ। ওকে, পিকচার গুলো আমরা নিয়ে আসলাম, দেখেন পিকচার গুলো আসছে কিনা, আসতেছে তাই তো। ওরে, এখন আমরা আমাদের কাজ করার জন্য রেডি। ওকে, এখন কি কথা শোনা যাচ্ছে আমার? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু করে দিই। শুরু করার জন্য আমাদের প্রথমে একটা ডিপ নিতে হবে, ডট। ডিপের নাম জানেন কি হবে? ডিপের নাম হচ্ছে কেরুজেল স্লাইড, কারণ আমরা এটি কেরুজেল করতেছি না, স্লাইড করতেছি না, জি এই জন্য আমাদের নাম হবে CROUS, তাই না? CROUSEL, কেরুজেল স্লাইড, SLID স্লাইড। হলো কেরুজেল স্লাইড হয়েছে তো। একসাথে দিতে হবে তো, মাঝখানে একটা হাইফেন দিতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, আমাদের প্রথমটার নাম হচ্ছে কেরুজেল স্লাইড। তাহলে এটার ভিতর না দিলেও তো কাজ করার কথা। স্যার খালি স্পেস থাকা যায় না তো ডিবে। এই যে জি স্যার। এখন হয়েছে, আমাদের প্রথমটার নাম দিলাম কেরুজেল স্লাইড। এগুলো একটু নিচে নামাই দেই। আর তার ভিতর আমাদের আরো ডিপ নিতে হবে, এটার ভিতর আমাদের আরেকটা ডিপ নিতে হবে। ডিপের নাম হবে কেরুজেল ইনার ডট ROSUL, কেরুজেল ইউ দেয় নাই, কেরুজেল ইনার ইনার। এটার ভিতর আমাদের আরেকটা ডিপ নিতে হবে, এই ডিপের নাম হবে কেরুজেল আইটেম ডট কেরুজেল আইটেম। এটুকুই দিয়ে দিচ্ছি। কপি পেস্ট কেরুজেল, লিস্ট বক্স দিছি আমরা কেরুজেল আগে, তো আমাদের আরেকটাই হবে। আমরা প্রথম নিচ্ছি কেরুজেল স্লাইড, তারপরে ডিপ নিচ্ছি হচ্ছে কেরুজেল ইনার,
তারপর আমাদের আরেকটা বক্স নিতে হবে। আর কেরোজেন স্লাইডের এখানে হাইপেন হবে না, না স্পেস হবে? কোথায়? এটা এটা হ্যাঁ। এইভাবে লেখা যায়, সমস্যা নাই, এটা একটা নাম, ওকে। এটা একটা নাম। কিন্তু এই যে কেরোজেল ইনার্জি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা নাম দিলাম কেরোজেল আইটেম, কেরোজেল আইটেম, কেরোজেল আইটেম। আর তারপর কি দেওয়া যায়? আইটেমের ভিতর আমরা একটা ইমেজ নিব। 1 মিনিট, একটা কল আসছে। হ্যালো, ক্লাস নিচ্ছি না। আচ্ছা, আমরা কি এই যে ইমেজ, একটা ইমেজ নিব, তাই তো? ইমেজের ভিতর আমরা কি বলবো? ইমেজটার ভিতর লোকেশনটা দিয়ে দিব। হুম, ইমেজের লোকেশনটা দিয়ে দিব। হ্যাঁ, ইমেজের ভিতর আমাদের ইমেজের লোকেশনটা বলে দেব। এসআরসি তে আমরা এখানে বলে দিলাম এসএসট ইমেজ স্লাইড 1 ডট জেপিজি। আর এটাতে হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এটা মানে কিসের পিকচার, এটা একটা নাম, কিসের পিকচার দিব? ধরুন একটা দিলাম ল্যান্ডস্কেপ, মানে আমাদের তো সব বিদেশি পিকচার, তাই না? এজন্য আমরা এটার নাম দিলাম LAND SCAP ল্যান্ডস্কেপ। স্যার এটা তো One. হচ্ছে ওই পিকচার লোড হইতে সময় লাগলে, মানে পিকচারের অল্টারনেটিভ হিসেবে এখানে এই লেখাটা উঠে, তাই না? আপনারা এটা না ইউজ করে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে পিকচারটা যদি মানে না আসে, পিকচারের কোনো প্রবলেম থাকে, তাহলে এই লেখাটা চলে আসবে। এটা নাকি এসইও এর জন্য বেশি ব্যবহার করা হয়, এসইও তে নাকি অল্টারের অপশনটা কাজে লাগে। আল্টারটা ইউজ করলে, অর্থাৎ এটা কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ দিলে সরাসরি চলে আসে, ওয়েবসাইটের র‍্যাঙ্কিং বাড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আর কি করব? আমরা ইমেজটা নিচ্ছি না, ইমেজটা নেওয়ার পর আমরা আর কি করব? আচ্ছা, এটাকে আমরা এখন কপি করব। ইমেজ আরো কয়েকটা নিব না স্যার? ইমেজটা সেই জানেতে ইমেজটা আরো কয়েকটা নেব। আচ্ছা, এটাকে আগে ছোট করে নেই। ইমেজটা নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি, ইমেজের ভিতর আমরা আরেকটা ডিপ দেই। মানে আমরা চাচ্ছি এর ভিতর আরো কিছু লেখা নিব, আমরা শুধু ইমেজ না, ইমেজের একটা নাম থাকবে, সেই জন্য আমরা আরেকটা ডিপ নিচ্ছি, DIB। আচ্ছা, আমরা তো ডিপ নিব না, এটা ডিপের তো একটা নাম হবে, ডিপের নাম হবে কেরোজেল ক্যাপশন। ওকে, কেরোজেল CAROUSEL কেরোজেল ক্যাপশন, CAPTION ক্যাপশন। এখন ডট দিয়ে দিই, ডট অপশন হয়ে গেল। এখন এটার ভিতর আমরা বলে দিলাম, এটার ভিতর বলে দিলাম H2 দিয়ে এটার একটা নাম দেই। এটা কি নাম দেওয়া যায়? আচ্ছা, পিকচারটা কিরকম দেখি তো। প্রথম পিকচারটা এই যে এটা কোন দেশের পিকচার? আমরা একটা নাম দেই, যে কোনো একটা নাম দেই। এটা নাম দিলাম আমরা বিউটিফুল ইটালি, বিউটিফুল ইটালি, ITAL বিউটিফুল ইটালি। আর এই পিকচার সম্পর্কে আমরা কিছু লিখে দেবো, সেজন্য আমরা নিলাম একটা পিটাকে বলে দিলাম, কি বলে দেওয়া যায়? এটাকে কি বলে দেওয়া যায়? লোরেম 20 দিয়ে দিই, মানে কিছু একটা বলে দিলাম ওটার মানে পিকচারটা সম্পর্কে, তাই না? আমাদের কি কাজ শেষ। এখন এটাকে আমরা কপি করব।
এটাকে আমরা কপি করব। কপি কোন কোন পর্যন্ত করব, কোথা থেকে করব বলেন তো? ক্যারোসেল আইটেম থেকে। ওকে, পেস্ট পেস্ট। তারপরে হলো 1 2 3টা হয়েছে না? হয়েছে। এখন আমরা এইগুলো কি হবে, এগুলোর নাম তো চেঞ্জ হয়ে যাবে তাই না? জি স্যার। 1 এটার নাম দিলাম 2 3 4 আর এখানে তো আমাদের নামগুলো চেঞ্জ করে দিতে হবে, স্লাইডার তাই না? স্লাইডার 5 4 3 2 1 তো দেওয়া আছে। কন্ট্রোল দেখে আমাদের স্লাইডারটা শো করে কিনা। শো করছে? কেন শো করে না জানেন? কারণ আমাদের এইখানে একটাকে বলে দিতে হবে অ্যাক্টিভ ক্যারোসেল আইটেম, একটা তো বলে দিলাম আমরা অ্যাক্টিভ SCTIV। কন্ট্রোল S। আমাদের স্লাইডারটা চলে আসছে তাই না? স্লাইডারটা চলে আসছে না? স্যার যেটা অ্যাক্টিভ দেব এটা কি প্রথম দেখা যাবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রথম দেখা যাবে, সবগুলোকে শো করাবে। অ্যাক্টিভটা অ্যাক্টিভ সবগুলাতে দিতে হবে, বাট আমাদের এখানে একটা স্লাইড শো করছে আর এটারও ওয়েট ঠিক নেই, সেজন্য আমাদের এখানে একটা ওয়েট আমাদের বলে দিতে হবে। এই যে ইমেজ ট্যাগটা না, ইমেজ ট্যাগটাকে আমরা একটা ক্লাস নিয়ে বলে দিই। ক্লাস নিয়ে বলে দিলাম তোমার ডিসপ্লে হবে ব্লক ডি ব্লক, আর তোমার উইথ হবে উইথ হবে 100। কন্ট্রোল এস। ঠিক আছে, চলে আসছে জি স্যার। আমাদের এটা চলে আসছে। সবগুলোতে অ্যাক্টিভ দিলে সবগুলো উল্টাপাল্টা করে চলে আসবে না। আচ্ছা আমি এইটাই সবগুলোতে দিয়ে দিচ্ছি, এটা কপি করে আইডিয়াটা এখান থেকে সব কপি করি। ওকে, ইমেজ সবগুলো ইমেজের সাইজ ঠিক থাকবে, বাট আমাদের একটা শো করছে, অন্যগুলো শো করতেছে না, অন্যগুলো আসতেছে না তাই না? ডি ব্লক দিছেন কেন? ডি ব্লক হচ্ছে ডিসপ্লে ব্লক। এটা দিলে কি হবে স্যার? এই যে ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, মানে এই যে দুই সাইড যে এটা হচ্ছে ব্লক হয়ে যাবে, আর কোথাও মানে সাইডে সুইডে যাবে না, ছোট বড় হবে না। একটার মধ্যে অন্য আরেকটা পিকচার আসবে না, এজন্য ডিসপ্লেটা ব্লক। মানে এটা হচ্ছে ডিসপ্লেটা পুরোটা জুড়ে এই স্লাইডারটা থাকবে, ডিসপ্লে পুরোটা জুড়ে। ওকে, আর উইথ 100% দিয়ে দিচ্ছি। আচ্ছা
আর এটাকে 4টা কপি করছি না, এখন আরেকটা শো করতেছে না, ইটস ওকে, সমস্যা নাই, আমরা আরো কিছু কাজ করে শো করব। তাহলে আমরা কি করছি, ইনার রুল দেই নাই, আমরা একটা ভুল করছি। এই দেখেন ডিপ কেরুজাল ইনার আছে না, কেরুজাল ইনার, এটা পরে আমাদের একটা রুল দিতে হবে, আর ও এল এ রুল। রুলটা হবে আপনার, রুলের মধ্যে বলে দিতে হবে লিস্ট বক্স, এটা একটা লিস্ট বক্স, লিস্ট বক্স কন্ট্রোল কিছু বাকি আছে। আর আমাদের আরেকটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে এই ম্যাজিক কেরুজাল এখানে দিছি না, ধরেন এই যে প্রথম যে ডিপটা নিছিলাম, ডিপের ভিতর কেরুজাল স্লাইড লিখছি না, এই যে এটার ভিতর আপনাকে বলে দিতে হবে ক্লাস নিয়ে, এখানে একটা আইডি নিতে হবে, আইডি নিয়ে আপনার বলে দিতে হবে ম্যাজিক কেরুজাল 1, ওকে, MAGIC ম্যাজিক কেরুজাল, একটা বড় হাতে দেই কিন্তু স্পেস হবে না, ম্যাজিক CAROUCL ম্যাজিক কেরুজাল। আর এটার মধ্যে আরেকটা ডাটা রাইড নিতে হবে, এটাকে একটা রাইড না, এটাকে একটা রাইডার না, ঘুরবে না, এটা কি ঘুরবে না? জি স্যার। আপনি কি বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। ডাটা এটার একটা হবে ডাটা রাইড, আর আইডি ডাটা রাইড আপনি বলে দিলেন কেরুজাল, কেরুজাল, ওকে। কারণ এটা হচ্ছে কেরুজাল, আমরা যেটা তৈরি করতেছি এটাকে একটা কেরুজাল না, এটাকে কেরুজাল। এখন সেভ করি, কন্ট্রোল এস সেভ করে দেখি এখন কাজ করে কিনা, দেখি পরে পিকচারটা আসে কিনা। এই তো আসতেছে, পরের পিকচারটা আসতেছে। জি স্যার আসতেছে। জি স্যার। জি বুঝতে পারছেন? বাট এটার হাইড্রোইড গুলো ঠিক নাই, তাই না? এটা হাইড্রোইড গুলো ঠিক নাই, আমরা চাচ্ছি এটার হাইড্রোইড গুলো ঠিক থাকবে, সেই জন্য আমরা একটা কাজ করব, এই যে সিএসএস এর ভিতর আমরা ইমেজটাকে না ইমেজটাকে ধরবো, এই যে ইমেজ, কারণ আমাদের ইমেজটাই তো প্রবলেম, তাই না? এটাকে আমরা ধরলাম IMG, ইমেজটাকে বলে দিলাম তোমার হাইট হবে, এই যে তোমার হাইট হবে 100 BH, কন্ট্রোল এস, দেখেন ঠিক হয়ে যায় কিনা, ক্লিক করলাম কন্ট্রোল এস, দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? ওই স্যার আগের মতই। জি স্যার। কেন হাইড্রেটটা ঠিক হয়ে গেছে, দেখেন হাইড্রেটটা ঠিক হয়ে গেছে। জি পরেরটা আনলে তো আমি বুঝতাম, মানে কি একটা আসতেছে না একটার পর একটা আসতেছে? একটাই তো আছে স্যার, একটাই তো দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে, পরেরটা দেখান তাহলে বুঝতাম আর কি হাইড্রেট করছি। এই যে ঠিক আছে, হাইড্রেট ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে এখন। এই তো ঠিক আছে, হ্যাঁ হাইড্রেটটা আমাদের ফিক্সড হয়ে গেছে, প্রবলেম সলভ। এখন আমরা চাচ্ছি যে আমাদের এটা যে দিলাম, এখন আমাদের এখানে একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে, যেন আমরা আমাদের নিজের মতো করে এটাকে পাল্টাইতে পারি, সেজন্য আমাদের একটা বাটন তৈরি করতে হবে, তাই না? বাটন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে আমরা বলে দেব এটা নিচে
একটা অ্যাটাক নিব, অ্যাটাকের ভিতর হাইপার রেফারেন্সে দেব হ্যাশ ম্যাজিক ক্যারুজেল। এটা কেন দিব জানেন? এই যে এখানে দিছিলাম কিন্তু আইডিতে দিছিলাম ম্যাজিক ক্যারুজেল। আর আমরা জানি বাটন তৈরি করলে দুটার মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমাদের আইডিতে আমরা যে নাম দিব ক্লাসের মধ্যে বাটনের মধ্যে সেই নামটাই দিতে হয়, তাই তো? এটা দেখছিলাম না আমরা। এখন এটা দিয়ে দিলাম হ্যাশ ম্যাজিক MAGIC ম্যাজিক। এটা আমরা কপি করে নিয়ে আসতে পারি। এখানে কি লিখছিলাম, কারণ এটা যদি একটা বানান উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে কাজ করবে না। এটা কপি করে ফেলি, কপি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ম্যাজিক ক্যারুজেল। এখন এটার মধ্যে আর কি বলে দিতে হবে? হাইপার রেফারেন্স তো শেষ, আর এটার একটা রুল থাকবে না? এটা একটা রুল থাকবে, এটা কি সিস্টেম, এটা আমরা কি করতে চাচ্ছি। আর ও রুল, রুলের মধ্যে আমরা বলে দিলাম বাটন। ও এটা প্লাস নিচ্ছি, এটা ভিতরে বলে দিলাম বাটন। এটা একটা বাটন না, আমরা একটা বাটন নিচ্ছি না? বাটন টাইপ হয়ে গেল। বাটন। আর আমাদের এই বাটনের তো একটা দিতে হবে, তাই না? ডাটা স্লাইড প্রেপ। এটা আমরা কি আগের বাটনটা দিতে চাচ্ছি, সেজন্য আমরা এটার ভিতর দিয়ে দেব। এটাকে ছোট করে নিচ্ছি। এটার ভিতরে বলে দেব ডাটা স্লাইড, ডাটা স্লাইড SLID, ডাটা স্লাইড। আস্তে ডাটা স্লাইড হবে আপনাদের PREP। প্রেপ কেন দিলাম জানেন? এটা হচ্ছে প্রেপ বাটন, মানে আগের বাটন থাকবে, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে প্রেপ। ওকে, আর এটার আগে আমাদের এখানে আরেকটা নিতে হবে। এটার নাম হবে, একটা ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হবে ক্যারুজেল কন্ট্রোল প্রেপ, মানে এটা কন্ট্রোল করবে ক্যারুজেলটাকে। ক্লাস কন্ট্রোল দেখেন এখানে চলে আসবে ক্যারুজেল কন্ট্রোল প্রেপ। এই যে ক্যারুজেল কন্ট্রোল প্রেপ হয়ে গেছে আমাদের। এখন এটার ভিতর আমাদের আইকন নিতে হবে। এটা তো আমাদের বাটনটা তৈরি হইলো, বাট আমরা কি বাটন চাচ্ছি না, তো আমরা চাচ্ছি একটা আইকন সিস্টেম থাকবে না? ধরেন আমাদের এই যে স্লাইডারটা, এখানে যদি একটা বাটন থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে? আমরা চাচ্ছি এখানে একটা আইকন থাকবে, আইকন মানে এরকম একটা আইকন থাকবে। ওকে, আমরা আইকনটা তৈরি করব। আইকন তৈরি করার জন্য আমরা কি করতে পারি? এই তো অ্যাটাকের ভিতর মানে আমরা বলে দিলাম স্প্যান টেক নিয়ে, স্প্যান টেক নিয়ে আমরা বলে দিলাম ক্লাসের ভিতর কি বলে দেব? ক্যারুজেল কন্ট্রোল প্রেপ আইকন। ঠিক আছে, ইউ ক্যারুজেল কন্ট্রোল এই যে প্রেপ আইকন চলে আসছে। আর এটার ভিতর আমাদের একটা নাম দিয়ে দিতে হবে, সেজন্য আমরা আরেকটা নিলাম। এটা লিখেও দিব আমরা STAN, স্প্যানটেক দিয়ে বলে দিলাম প্রিভিয়াস PREVIOUS রেডি কন্ট্রোল S। দেখি কাজ করে কিনা আমাদের বাটনটা। আমাদের বাটনটা কি হয়েছে? তৈরি হয়েছে বাটনটা। আমরা নিজের মতো কাজ করাইতে পারতেছি। এখন আমরা চাচ্ছি আমাদের আরেকটা বাটন হবে এইখানে, এটার নাম হবে নেক্সট।
আমরা শুধু আগে নিতে পারতেছি বাট পিছনে নিতে পারতেছি না, সেজন্য আমাদের আরেকটা বাটন, এই বাটনটাকে আমরা কপি করলাম, এই অ্যাটাকটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, এর নামগুলো দিয়ে দিলাম নেক্সট এন্ড এই নেক্সট এখানে বলে দিলাম রিভার জায়গা নেক্সট এন্ড এই নেক্সট আর কেরুজাল এখানে দিয়ে দিলাম নেক্সট আইটেম এন্ড এই নেক্সট আইকন আর এটার নাম দিয়ে দিলাম নেক্সট এন্ড এই কন্ট্রোল এস। আমাদের বাটন রেডি, বাটন রেডি না? জি স্যার। বাটনটা রেডি, নিজের মতো কাজ করাইতে পারতেছি, তাই তো? এখন আমরা যদি এখন চাই এটা নিচে আমাদের আরেকটাই থাকবে, জি বলেন। আচ্ছা, ওখানে আমাদের অ্যারো চিহ্নটার পরে হচ্ছে নেক্সট লেখা, আমরা এই পাশে প্রিভিয়াসটা আগে দিয়ে দিতে পারি না আইকনের আগে? হ্যাঁ দিয়ে দিতে পারেন। সেটা কি স্প্যানের লাইনটাও দিয়ে দিলেই হবে? স্প্যানের লাইনটা উপর দিয়ে দেখি। না এটা না, এটা নেক্সট প্রিভিয়াস। ও প্রিভিয়াস স্প্যান লেখাটা বাইরে নিতে চাচ্ছেন, বাইরে থাকবে? হ্যাঁ এটার উপর দিলে কি থাকবে? দিয়ে দেখি। জি স্যার থাকবে। কন্ট্রোল এস, এই যে চলে গেছে। ইটস ডাজ নট ম্যাটার, মানে এগুলো হচ্ছে সিম্পল। এটা সুন্দর লাগে, কেমন জানি লাগে, উল্টা লাগে এরকম। এটা নেক্সট প্রিভিয়াস না লেখাই ভালো, শুধু আইকন দিতে দেখতে সুন্দর লাগে। স্যার আইকনগুলো আরেকটু বড় করা যায় না? আইকনগুলো না, এখানে তো আইকনগুলো আর বড় করা যায় না, আইকন তো বড় থাকে না। স্যার আপনি পিকচারগুলো কি কিছুক্ষণ পর অটো চেঞ্জ হবে? কি পিকচারগুলো? হ্যাঁ অটো চেঞ্জ হবে, এটা আমরা সেকেন্ডও ডিসাইড করে দেব, কত সেকেন্ডের ভিতর এটা চেঞ্জ হবে এটা বলে দেব। ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের এই বাটনের পাশাপাশি এইখানেও কিছুই থাকবে, মানে দেখাবে আমাদের কত নাম্বার আছে এটা। এই স্লাইডারটা এখন তো আমরা দেখতে পারতেছি না এটা কত নাম্বারে আছে, দেখতে পাচ্ছি? আমরা চাচ্ছি এখানে আমরা দেখতে পারবো যেটা কত নাম্বারে আছে, কোন পিকচারটা, স্লাইডারটা কত নাম্বারে আছে। এই জন্য আমাদের কি করতে হবে, বলেন তো? স্যার করতে হবে, এখানে স্যার কোড লিখতে হবে। কোড না, এটার উপরে এখানে আমাদের লিস্ট আইটেম তৈরি করতে হবে, লিস্ট আইটেম তৈরি করে দিতে হবে। ডাটা রাইট কেরুজাল, আর আমরা যদি এখানে একটা কাজ করি, ধরেন এই যে ডাটা রাইট কেরুজাল দিচ্ছি আমরা, এখানে যদি আমরা বলে দেই ডাটা, কি বলে দিব, ডাটা ইন্টারভেল and in ইন্টারভেল, এটা ভিতরে আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমরা 1000 দিলাম, কন্ট্রোল এস সেট করলাম, দেখেন কি হয়। হচ্ছে জি স্যার। এই যে দেখছেন একটা টাইম নিছিল আর কি লোড নিতে, এই যে দেখছেন তো ফাস্ট চলে যাচ্ছে না, আমি তো কোথাও ক্লিক করতেছি না, তারপর অনেক ফাস্ট চলে যাচ্ছে না, অনেক ফাস্ট তো চলে যাচ্ছে, দেখছেন? এখন আমরা যদি এখানে টাইমটা আরো করি, ধরেন এই যে টাইমটা এটা যদি 2500 দেই, 12 বাড়াই দেই, ধরেন 2500, কন্ট্রোল এস, দেখেন এখন কতক্ষণে যাবে, রিলোড দিচ্ছি, দেখেন এখন
আর একটু পরে যাচ্ছে না, যাচ্ছে আর একটু পরে যাচ্ছে। এখানে আপনার মনের মতো টাইম দিতে পারেন, আপনার কতক্ষণ পর পর আপনার এটা যাবে, মনের মতো টাইম দিয়ে দিতে পারেন। ওকে, বুঝাইতে পারলাম? বুঝাইতে পারছি তো নাকি? স্যার বুঝছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। আর আপনাদের আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা এই যে এটা নিচে, এই যে এটা নিচে যদি আমরা আরেকটি নির্দিষ্ট করে দেখতে চাই, তাহলে আমাদের আরেকটা কিছু তৈরি করতে হবে। সেজন্য আমাদের এইখানে কাজটা করতে হবে। নিচে আমরা নিলাম ও এল, দিয়ে নিলাম এল আই, লিস্ট। এটার ভিতর এখন হচ্ছে আমরা কাজ করব। ওয়েল, আচ্ছা ওয়েল এর ভিতর আমাদের একটা ক্লাস হবে, ক্লাস অ্যাট্রিবিউট হবে, একটা অ্যাট্রিবিউট হবে ক্লাস। এই অ্যাট্রিবিউটের নাম হবে ক্যারুজেল ইন্ডিকেটরস। আসছে ক্যারুজেল ইন্ডিকেটরস। আর এটার ভিতর ওয়েল এর এল এর ভিতর হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলোকে একটু স্পেস দিয়ে নিচ্ছি বোঝানোর জন্য, বোঝার সুবিধা। এটার ভিতর কি লেখা যায়, এর ভিতর কিছু না লিখে জাস্ট আমরা এটার ভিতর লিখে দিলাম ডাটা টার্গেট। বললাম না আমি ডাটা, আর এটা তার আপনার নতুন করে বোঝানোর কিছু নাই, তাই না? ডাটা টার্গেট কেন দিতেছি, ডাটা টার্গেট এটার ভিতর বলে দিলাম মিউজিক ক্যারুজেল আইডিতে যেটা নিছিলাম, কপি পেস্ট মিউজিক ক্যারুজেল। এখানে হ্যাশ দিয়ে নিতে হবে, হ্যাশ মিউজিক ক্যারুজেল। এর মধ্যে আরো কিছু নিতে হবে, আমাদের বলে দিলাম ডাটা স্লাইড 2, ডাটা SLID, ডাটা স্লাইড 2। ডাটা স্লাইড 2 নিয়ে আমরা কি বলে দিব, জিরো। প্রথম আমাদের এটা জিরো থেকে শুরু। এটা ডাটা স্লাইড 2টা কেন জানেন? ডাটা স্লাইড 2 0 যে এটা কেন জানেন? না স্যার, এই ডাটা স্লাইড 2 0টা দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের জিরো থেকে শুরু হবে। আমরা যদি এখানে এটা তৈরি করব, এটা হচ্ছে কোন পিকচারটা থেকে শুরু করবে? প্রথম জিরো থেকে শুরু করবে না? প্রথমে যেটা থাকবে, প্রথম যে পিকচারটা থাকবে এটা কি জিরো থাকবে না? জি স্যার। এই যে সেই জন্য আমরা দিলাম ডাটা স্লাইড 2 0। ওকে, এটার ভিতরে আর কি বলে দেব আমরা? আচ্ছা এখন কিছু বলার দরকার নাই, জিরো দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, এখন এটাকে আমরা কপি করি। এটাকে আমরা একবার দেওয়া আছে, আরো 4 বার কপি করব। কপি, একবার, দুইবার, কি জেড করছি, কপি, তিনবার, চারবার, পাঁচবার। এখন দ্বিতীয়টা নাম হবে হচ্ছে 1 2 3। আর এখানে একটাতে আমরা বলে দিলাম অ্যাক্টিভ। এখানে একটা ক্লাস নিয়ে বলে দিলাম, একটাতে বলে সবগুলোতে কাজ করবে, মানে কোনটাতে প্রথম থাকবে, মানে প্রথম কোনটাতে থাকবে, ক্লাস SCAI
যদি কন্ট্রোল দেখি হয় কিনা আমাদের হয়ে গেছে হয়েছে এখানে ক্লিক করলেও আমাদের কাজটা করতেছে না হইলো আমাদের স্লাইডটাকে মনের মতো করতে পারলাম আমরা যেরকম চাচ্ছি এরকম করতে পারলাম সুন্দর না যেখানে দেন কাজ করব কি সুন্দর হয়েছে না জি স্যার হয়েছে এখন কি কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে স্যার ইন্ডিকেটরটা আমরা যদি একটু অন্যরকম দিতে চাই কিরকম যেমন বেশিরভাগ তো জিরোর মতো থাকে বিন্দু করে গোল গোল করে দিতে চাচ্ছেন তাহলে হচ্ছে আপনি এই যে এখানে চলে যান W3 স্কুলে দেখেন ওনারা কিভাবে দিচ্ছে রাইট ইয়োরসেলফ এই দেখেন ওরা গোল করে দিচ্ছে ওরা গোল করার জন্য কি ইউজ করছে দেখেন এই যে গোল করার জন্য কি করছে বাস ক্লিক আইকন না এখানে না তো এটা তো উপরে তৈরি করছে তাই না এই যে কন্টেইনার ডাটা টার্গেট মেকানিজম কই তার তো ওইটার কোনো ই দেয় নাই ইন্ডিকেটরস রেজাল্ট ইন্ডিকেটরস দিছে আমরা তো সেম ভাবে করছি না রেজাল্ট ইন্ডিকেটরস তাহলে আমরা কি একটা বেশি দিছি ম্যাজিক কে রেজাল্ট না ম্যাজিক কে রেজাল্ট তো দিছি রেজাল্ট ইন্ডিকেটরস রেজাল্ট ইনার কি বেশি দিছে ওরা এই কন্টেইনারটা নাকি কন্টেইনার না তো কন্টেইনার তো এটা যে কোনো জায়গায় দেওয়া যায় এই ডট কন্টেইনারটা যদি আমরা দেই তো ম্যাজিক ক্যারোসেল ইউজ করেন ওরা মাই ক্যারোসেল লিখছে ওটা তো ফ্যাক্ট এটা তো সমস্যা হবে না মানে ওটা তো সমস্যা হবে না কি কপি করে আনলাম এটা তো লাগবে না স্যার ডিবি ক্যারোসেল তো লাগবে না এখানে তো কোনো ইয়ে মিস দেখা যায় না কিন্তু তারপরেও কেন যে ওদেরটা এরকম কে জানে না কিছু তো এরকম দেখা যাচ্ছে তাহলে ওরা কি ইউজ করছে এরকম দেখি তো নিচে তো অবশ্যই একটা ই দিয়ে দিবে ওরা গাইডলাইন দিয়ে দিবেন স্যার ওই যে লেফট টু রাইট কি যেন একটা লেখা ছিল যে লাস্ট কমেন্টে দেখেন এই যে এটা কি দিচ্ছে এটা গ্রিফি আইকন এটা রেজাল্ট এটা তো আপনাকে বলছিলাম যে আমরা যদি অ্যারোগুলো একটু বড় করে দিতে চাই ওরা মনে হয় ওখান থেকে এই আইকনটা ইউজ করছে গ্রিফি আইকন না গ্রিপ আচ্ছা আমরা যদি আইকন লিখে সার্চ দেই তাহলে কি আসবে না আমরা যদি এখানে আইকন লিখে সার্চ দেই এগুলো কি আইকন স্লাইড আইকন না আচ্ছা এখানে আমরা এই গ্রিপ আইকনটা ইউজ করি এটা ক্লিক করি কন্টাক্টের মধ্যে স্যার এটা হচ্ছে ইয়াতে যে নেক্সট আর প্রিভিয়াস ওই অংশের এই যে আমরা যে স্প্যান দিয়ে কাজটা করলাম না আচ্ছা আমরা লেফট এর মধ্যে নেই ওকে স্প্যানটা একটু ওইখানে দিই দেখি কিভাবে কাজ করে এরকম হয় আর স্যার নিচে যে লেখা আছে এসআর অনলি এটা দিয়ে কি বুঝাইছে এসআর অনলি হ্যাঁ এটা হচ্ছে শুধু এই ভার্সনের জন্য মানে এটা হচ্ছে আপনার ই হবে না কি হবে না দাঁড়ান দেখা দিচ্ছি এই যে এটা আমাদের রেসপন্সিভ হবে না এটা যদি আপনি ছোট ডিভাইসে যান তাহলে এটা হবে না রেসপন্সিভটা হবে না বুঝলেন না এটা ভেঙে যাবে আর এসআর অনলি দিলে এসআর অনলি না এসআর অনলি দিলে এটা ই হবে না মানে এটা শুধু লার্জ ডিভাইসের জন্য আর আমাদের এটা তাহলে রেসপন্সিভ হবে না এটা আমাদেরটাও রেসপন্সিভ হবে না
কারণ আমরা ক্যাসার অনলি দিছি। স্যার না আমরা দিই নাই। জি আচ্ছা, আপনাদের আর- আমি একটা শিখাই দিব। জি বলেন। স্যার ওই যে এগুলা সার্কেলের মধ্যে কিভাবে হয়েছে ওইটা একটু আমি দেখাই দিই। আচ্ছা ওটা কিভাবে হচ্ছে আপনি একটু বলে দেন, আমি করে দিচ্ছি। স্যার, বলে দিতে হবে মানে আপনি স্যার ব্যাকে যান, ব্যাকে এখানে না, মানে আমার ওইখানে যাব। না স্যার এই পেজের ব্যাকে যান, এখন যে পেজে আছেন এই পেজের একটু ব্যাকে যান, W3 স্কুলে আসেন। হ্যাঁ হ্যাঁ এই যে। না স্যার এখানে না, তাহলে আগের পেজে ওরা সিএসএস করছে, কাস্টম সিএসএস কাস্টম সিএসএস করতে। সিএসএস করে এটাকে সার্কেল বানাইছে। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান, তাহলে আমি এটাকে আবার রান দেখাচ্ছি। আর এগুলো থেকে বেঁকে যাচ্ছে, এখান থেকে তো বেঁকেও যাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে আবার সার্চ দিচ্ছি, বুটস্ট্র্যাপ ক্রুজাল স্লাইড স্কুল। এই যে স্যার এখন এখান থেকে ইয়েতে যান স্যার, ইনস্পেক্টরে যান। এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না স্যার, এটা এখান কেটে থেকে দেন, না, এই উইন্ডোটা কেটে দেন। হ্যাঁ, ওইখান থেকে ওই যে আরেকটু উপরে এটাতে যান, হ্যাঁ ইনস্পেক্টরে যান। এখন ওই যে সামনে একটা তীর চিহ্ন আছে একবার উপরে, সিলেক্টর উপরে উপরে একটু উপরে, এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। এটা ক্লিক করে ওই যে এবার সার্কেলের উপরে ক্লিক করেন, ইমেজের এই যে সার্কেলের উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার দেখেন স্যার এখানে এই যে স্টাইলের ভিতরে ওরা কি করছে, এই যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, অর্থাৎ এগুলাকে বর্ডার রেডিয়াস করে ছোট ছোট বৃত্তাকার করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই যে লিস্ট আইটেমগুলোকে এখানে না কোথায় পাশে স্যার, এই যে পাশে এইখানে এইখানে এখানে কাজ করা হয়েছে তো স্যার। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, এই যে এটা বর্ডার এই যে রেডিয়াস এটা এই যে হ্যাঁ স্যার, এই যে কার্সর ইন্ডিকেটরস লিস্ট আইটেম, এটাকে ধরে কাজ করা হয়েছে। ও আচ্ছা 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 ওরা এই করছে। আচ্ছা আর আমরা যদি চাই ওইটার আইকন, এই যে এই আইকন গুলো চেঞ্জ করতে, তাহলে হচ্ছে আমরা এটাকে ট্রাই তাহলে করতে ধরে পারি, করতে পারেন। তাহলে ধরে করতে পারি বা এখান থেকেও ট্রাই করতে পারি। এই যে এটা সবাই প্লে হবে না। হুম ক্লাসটা দিতে দিলে তো আচ্ছা ধরেন এই যে আমি এই যে একটা নাম দিছিলাম না, এই যে স্প্যান ট্যাগের ভিতর। আচ্ছা আপনার এই নামটা চেঞ্জ করেন, দেখি কি হয়। কপি করে আমাদের এখানে দিয়ে দেন। এই যে আমরা কি নেক্সট নিছিলাম না, এই যে এটা নিছিলাম না, এটাকে ব্যাক করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন কি হয়, কন্ট্রোল দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো এখন ডিজাইনটাই দেখা যাচ্ছে না। আমরা কি করছি, এটাকে কপি করছি, এখানে আইকনকে কপি করে নাই। এখানে কি আমরা আইকনে গেছিলাম না? এটা তো এখানে প্রবলেম না, প্রবলেম হচ্ছে আরেকটু উপরের দিকে যায়। স্যার ওই যে অ্যাঙ্করটাকে এটাও দেখেন, ক্লাসটা দেখেন। আরেকটু উপরের দিকে যান স্যার। না অ্যাঙ্করটাকে ক্লাসটা দেখেন। এই যে স্যার লিস্ট আইটেম গুলো আছে না উপরে, এলআই ট্যাগ, হ্যাঁ ওইখানে না স্যার আমাদের আইকন গুলো শো করবে। এই যে এখানে এই যে এখানে আমরা অন্যদিকে তাকাই কি হবে স্যার, এই যে অর্ডার লিস্ট আর লিস্ট, ওইটা না, এখানে না স্যার আইকন গুলো এই ঠিক এইটা তো হচ্ছে এই আইকন। আমি চাচ্ছি যে এই আইকনটা, আমি যে এই আইকনটা দেখতেছি, এই যে এই আইকনটা, এই যে আইকনটা। স্যার ওদের অ্যাঙ্করটা একটা ভিন্ন, আমাদের ক্লাস যেটা নিছেন ওদেরটা আর আমাদের সেম না, ওরা তো নিছে অন্যটা। এই যে আপনি যে জায়গায় নিছেন ক্যারোসেল কন্ট্রোল নেক্সট, ওই জায়গায় ওদেরটা দেখেন। ওরা একটু অন্যরকম ভাবে দিছে। ওরা নিছে স্যার রাইট ক্যারোসেল কন্ট্রোল, হ্যাঁ রাইট ক্যারোসেল মানে ওরা একটু অন্য একটা নিছে, এটাই লেফট আগে নিছে, রাইট আগে নিছে, তারপরে ক্যারোসেল কন্ট্রোল। ওটা স্যার রাইট এর লেফট আগে নিয়ে যাবে, এসআর অনলি দিছে। ওইটা তো সমস্যা না, আমাদেরটা তো শো করছে।
সমস্যা কি? স্যার নালে 3 লাইন কপি করে নিয়ে আসেন না, তারপর আমরা ইয়ে করে কোন এই লাইন এগুলো এই 3 লাইন আমরা না এগুলো না, ওইটার কথাই বলছি। এইটাই তো, মানে আপনি কি এটা চাচ্ছেন না? দাঁড়ান আমি দেখাচ্ছি। আপনি কি এই যে এইটা চাচ্ছেন না? এইটা স্যার আমি তো দুটোই চাচ্ছি, কিন্তু আপনি তো এখন কাজ করতেছিলেন ওই তো ইয়েগুলো নিয়ে, এটা সিরিয়াস নিয়ে। হ্যাঁ, এটার জন্য আমাদের কথা বলছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরটা নিয়ে আসি। সেটাই বলছিলাম যে ওদের 3 লাইন কপি করে নিয়ে বুঝতে পারবো যে কোন জিনিসটার জন্য আসলে 3টা লাইন কেন? তাহলে তো আপনি একটা লাইনে কপি করতে পারেন, এত কেন? স্যার 3টা লাইন তো, অ্যাঙ্করের লাইনটা, স্প্যানের লাইন, এরপরে তো আবার এসআর অনলি আছে, এটা সহকারে এই 3টা লাইন। এটা হ্যাঁ, এই 3টা লাইনের কাজ। এটাও কেটে দিয়ে ওইটা পুরাটা তো কপি করতে, এগুলো সহ কাটা যাবে। ঠিক আছে, এখন হয়েছে। ওই বাটনটাই তো দেখা যাচ্ছে না আমাদের এখানে, বাটনটাই তো দেখা যাচ্ছে না। ওদেরটা তো আমাদের এখানে কাজ করতেছে না। জি স্যার। আচ্ছা কাজ করতেছে না, তার কারণ আছে। আমরা এখানে দিচ্ছি ম্যাজিক রেজাল্ট, এখানে দিচ্ছি মাইক রেজাল্ট। আচ্ছা এখন কাজ করে? ওই তাও তো কাজ করে না। ওদেরটা আমাদের এখানে কাজ করতেছে না। সব কিছু দিচ্ছি, কেন কাজ করতেছে না? আমাদেরটা আমাদের মতো কাজ করতেছে, ওদেরটা ওদের মতো কাজ। হ্যাঁ, ওরা CLY ও সেই জন্য ওদেরটা কাজ করতেছে না। এটা কি ডাউনলোড করে ইউজ করতে হবে? না, আমরা ওইখান থেকে দেখবো। দাঁড়ান আমি দেখাচ্ছি এগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা, আমাদের টানার জন্য আগে কি কন্ট্রোল জেড দিতে হবে না? আবার আমাদের টানার জন্য করছি, এটাই তো আমাদের, তাই না? তবে এটা এনেছিল আমাদের নাকি না? না স্যার, এটা ছিল না, অন্য কিছু ছিল। এটা ছিল এরকম ছিল। এই যে এখন আমাদেরটা এরকম ছিল, রিভার্স প্যান এরকম ছিল। কন্ট্রোল এস, এই যে আমাদেরটা কাজ করতেছে। আচ্ছা, এই স্লাইডার গুলো জাস্ট সিম্পল দেখানোর জন্য, কিন্তু আপনারা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন তখন এই একটা বাটনকে ধরে এক রকম ডিজাইন দিতে পারবেন। একটা লেখাকে আপনার কষ্ট করতে হবে না, শুধু ধরে এটা মাঝখানে সাইডে সুইডে যেখানে চান নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, জি বলেন স্যার। মানে ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে, মানে কত প্রকার হয়ে থাকে? ওয়েবসাইট কত প্রকার, এইটা প্রশ্নটা আপনি এইভাবে না করে আপনি প্রশ্নটা করতে পারেন ওয়েবসাইটটা কত সিস্টেমে তৈরি করা যায়। না স্যার, প্রকার বলতে যেমন হচ্ছে এডুকেশনাল সিস্টেম একটা, তারপর হচ্ছে ধরুন না এরকম অনেক এটা এইভাবে বলা অসম্ভব। আপনি যে রকম ওয়েবসাইট চান, আপনার এরকম ওয়েবসাইট, ধরেন ব্যবসার জন্য একরকম ওয়েবসাইট, তারপর হচ্ছে হিসাব নিকাশের জন্য একরকম ওয়েবসাইট। আমার কথা হচ্ছে যেমন কিছু ওয়েবসাইট আছে যেখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যায় না, আবার কিছু ওয়েবসাইট আছে যেখানে অ্যাকাউন্ট তৈরি করা যায়। এটার মধ্যে কিছু পার্থক্য থাকে না? পার্থক্য বলতে যে ধরেন আপনার হচ্ছে কিছু আমি আপনাকে সিম্পল ভাবে বুঝাই দিচ্ছি। আপনি যে রকম ওয়েবসাইট চান সব রকমই তৈরি করা যায়। এখন আপনি হচ্ছে এক ভাবে ধরেন, আমরা যদি এই যে জবিফাই, এই যে দেখেন জবিফাই, এই জবিফাই ওয়েবসাইটটা কি জন্য জানেন? এই যে জব, যারা হচ্ছে জব করবে, অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে এই জবিফাই। এরকম হচ্ছে এক এক কাজের। আপনারা যদি মনে করেন যে অনলাইনে বিজনেস করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে হচ্ছে ওইটাকে কি বলে?
ই-কমার্স ওয়েবসাইট, মানে এরকম আপনার যেরকম দরকার এরকম ওয়েবসাইট, ওয়েবসাইটে কোনো শেষ নেই। যেমন হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা যেমন সাইন আপ একটা অপশন আছে, আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আবার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে কোনো সাইন আপের অপশন নেই, মানে আমরা শুধু দেখবো ওদের যেগুলো শুধু দেখিয়ে যাবো, দেখে সার্ভিসটা নিবো, কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগবে না। ওইটা কি ক্যাটাগরি আর এটা কি ক্যাটাগরি স্যার? এইটা তো ক্যাটাগরি সাইন আপ অপশন থাকবে না, মানে ওখানে জাস্ট ওরা যা দিচ্ছে তা আমরা একটু দেখবো, দেখে আমাদের ভালো লাগলে আমরা সার্ভিসটা নিবো, কোনো অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া। আচ্ছা, এটা এইভাবে কোনো ফিক্স না। এটা হচ্ছে আপনার ডাটা আপনি अवेलेबल তৈরি করবেন, সেটাকে কোনো এরকম করে নাম নাই। ধরেন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে লোগোটা আচ্ছা, আপনি যদি চান যে আপনাদের লোগোগুলো ধরেন এই লগইন অপশনটা দেখাতে চাচ্ছেন না, তাহলে হচ্ছে আপনি লগইন অপশনটা করবেন না, ওইটা কোনো ফ্যাক্টর না। আপনি যেরকম চান আপনি ওইরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি জি স্যার, বুঝতে পারছি। মানে আপনি যেরকম চান আপনি এরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনার ডেমো একটাই থাকবে, আপনার অনেক ডেমো থাকবে। ধরেন ওই যে আপনাদের একটা মেনু দেখাইছি না, মেনুর ভিতর আপনাদের আরেকটা ওয়েবসাইট থাকবে, যেটা হচ্ছে মেনুর ভিতর ঢুকে আপনার অন্য একটা ওয়েবসাইট দেখতে পারবেন। আচ্ছা, তাহলে কি আমরা কি এখন বিরতিতে যেতে পারি? আমরা এখন বিরতিতে যেতে পারি? আচ্ছা, 4:15 বাজে।